ওয়েলকাম স্টুডেন্টস। এই বছর যারা মাধ্যমিক দিয়েছো, যারা মাধ্যমিক দেওয়ার পর সায়েন্স নিয়ে পড়ার পরিকল্পনা করেছো বা অলরেডি সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছো, তো তাদের জন্য একটা কথা যে কেমিস্ট্রি মোস্ট ভাইটাল একটা সাবজেক্ট। তো প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে সায়েন্সটা কেমন হবে বা সায়েন্স পারবো কিনা। তার সঙ্গে এবছরে যেটা নতুন সংযোজন হয়েছে যে কনফিউশনটা, যেটা হচ্ছে সিলেবাস চেঞ্জ নিয়ে। তো সেইটা নিয়ে আমি একটু ডিটেলসে একটু বলতে চাই। দেখো, ভালো করে শোনো। যার কাছে পুরানো বই আছে দাদা দিদিদের, বা নতুন যারা বই কিনে ফেলেছো, ওই বইগুলো কিন্তু পুরোটাই কিন্তু ওল্ড সিলেবাসের ভিত্তিতে করা, যে কোনো পাবলিশারের ক্ষেত্রে। কারণ পাবলিশার বই পাবলিশ করার পরে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে। সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে কি, যাদের মধ্যে পুরানো বই আছে যে আমাকে আবার বই কিনতে হবে কিনা, বা যারা নতুন বই কিনে ফেলেছো ভাবছে এই বই কিনে তো আমি ভুল করে ফেললাম, আবার বই কিনতে হবে কিনা। তো এই রকম যে কনফিউশনের মধ্যে আছো, তাদের কনফিউশন দূর করার জন্যই আজকে এই ভিডিওটা করা। তো এখানে একটা কথা বলি, যার যে বই আছে সেই বই নিয়েই পড়াশোনাটা করো, পুরানো বই হোক বা নতুন বই হোক। শুধু সিলেবাসটা একটু যে চেঞ্জ হয়েছে আমি সেইটা সম্পর্কে তোমাদের ডিটেলস আমি একটু নলেজ দিচ্ছি, ভালো করে শোনো। নিউ সিলেবাস কেমিস্ট্রিতে আগে দেখবে যার যে বইটা আছে সেই বই নিয়ে তুমি এই ভিডিওটা দেখো। আগের বই বা নতুন বই টোটাল 14টা চ্যাপ্টার আছে, নতুন সিলেবাসে সেটা 13টা চ্যাপ্টার করেছে। দেখো, এখানে 7টা চ্যাপ্টার, এটা 6টা চ্যাপ্টার, মোট 13টা। একটা চ্যাপ্টার বাদ দিয়েছে। তোমাদের যার যে বই আছে সেই বই অনুযায়ী দেখবে 9 নম্বর চ্যাপ্টার হাইড্রোজেন বলে একটা চ্যাপ্টার আছে, ওটা শুধু বাদ দিয়েছে, আর কিছু বাদ নেই, বাকি সব চ্যাপ্টার আছে 13টা। শুধু ডিফারেন্সটা কি করেছে, এবছরে নতুন দুটো সেমিস্টারে ভাগ করেছে। আগে বছরে একবার পরীক্ষা হতো, এখন বছরে দুবার পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের পড়াটার উপরে এমসিকিউ কোশ্চেন হবে, সেকেন্ড সেমিস্টারে এমসিকিউ ছাড়াও এসএকিউ থাকবে। তো তারপরের ব্যাপারটা যেটা বলার, যা এখানে লেখা আছে, অনলি এমসিকিউ টাইপ কোশ্চেন্স উইল বি গিভেন সেমিস্টার 1। সেমিস্টার 1 এ শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন থাকবে। দেখো, সেমিস্টার 1 নিয়ে আমি প্রথমে বলছি, মানে প্রথম 6 মাসের যে পড়া নিয়ে। প্রথম চ্যাপ্টার তোমাদের বই অনুযায়ী বলছি, তোমাদের যার যা বই আছে পুরানো হোক নতুন হোক সেই বই অনুযায়ী তোমরা ভাবো। চ্যাপ্টার 1 খুলবে, দেখবে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা আছে, এটা নতুন সিলেবাসে এটাই আছে। আগেও 3 নম্বর ছিল এটাতে, এখনো 3 নম্বর আছে, কোনো চেঞ্জ হয়নি, দেখো নো চেঞ্জেস, শুধু এমসিকিউ হচ্ছে। চ্যাপ্টার 2 পরমাণুর গঠন, আগেও 6 নম্বর ছিল, এখনো 6 নম্বর আছে। চ্যাপ্টার 3 পর্যায় সারণী, আগে 4 নম্বর ছিল, এখনো 4 নম্বর আছে, কোনো চেঞ্জ হয়নি। তারপরে চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, আগে 5 নম্বর ছিল, এখন সেটা 6 নম্বর করেছে। 5 নম্বরটা বাদ দিয়ে 6 নম্বর, একটু চেঞ্জ হয়েছে। তারপরে চ্যাপ্টার এইটা একটু চেঞ্জ হয়েছে, ভালো করে দেখো। গ্যাসীয় এবং কঠিন অবস্থাটা এসছে। আগে যেটা ওল্ড সিলেবাসে ছিল গ্যাসীয় এবং তরল অবস্থা, সেটা গ্যাসীয় এবং কঠিন অবস্থা এসছে, ভালো করে দেখো। এটা তরল অবস্থা ছিল, সেখান থেকে কঠিন অবস্থা এসছে। তার মানে এইটাই একটু খেয়াল করো। এটা কত নম্বর চ্যাপ্টার তোমাদের বই অনুযায়ী? 5 নম্বর চ্যাপ্টার। তাহলে 5 নম্বর চ্যাপ্টারে তরল অবস্থাটা তোমরা শুধু পড়ছো না, সেই জায়গাটায় একটা অ্যাডিশন হচ্ছে, শুধু কঠিন অবস্থাটা অ্যাডিশন হচ্ছে। এইটা তুমি বলবে কোথা থেকে আসবে, আমি সেটা বলে দেবো অবশ্যই। শুধু বইয়ের চেঞ্জ মানে এক্সট্রা অ্যাডিশন, মানে এইটা অ্যাডিশন হবে, শুধু একটা সাব চ্যাপ্টার কঠিন অবস্থা, আর তরল অবস্থাটা পড়বে না। আগে বলেছিলাম চ্যাপ্টার 9 হাইড্রোজেন বলে যে চ্যাপ্টারটা পুরো বাদ দেবে, আর এইখানে এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 5 হচ্ছে তরল অবস্থাটা পড়বে না, সেই জায়গাটা কঠিন অবস্থাটা পড়তে হবে। সেটা নিয়ে আমি পরের ক্লাসে আবার আলোচনা করবো, কঠিন অবস্থার ক্লাস নিয়ে, সরি। তো এর পরের চ্যাপ্টারে দেখো 10 নম্বর চ্যাপ্টার, আমি কিন্তু তোমাদের বই অনুযায়ী বলছি। আগের যে চ্যাপ্টারটা ছিল, কত নম্বর চ্যাপ্টার ছিল বলো তো? 5 নম্বর চ্যাপ্টার ছিল বই অনুযায়ী। তারপরে কিন্তু 10 নম্বর চ্যাপ্টার, কারণ এটা সেমিস্টার 1 এর কথা বলছি। সেমিস্টার 1 এ যে চ্যাপ্টার গুলো হবে, ঠিক আছে? সেমিস্টার 1 এ প্রথম থেকে যেটা বললাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর চ্যাপ্টার, তারপরে হবে 10 নম্বর চ্যাপ্টার এস ব্লক এলিমেন্টস। এখানে কোনো চেঞ্জ নেই, 5 ছিল, এখনো 5। তারপরে কত নম্বর চ্যাপ্টার হবে? 11 নম্বর চ্যাপ্টার পি ব্লক, এখানে কোনো চেঞ্জ নেই। এটা টোটাল সেমিস্টার 1 গেল। তার মানে সেমিস্টার 1 এর সিলেবাস কি বুঝলে? টোটাল 7টা চ্যাপ্টার হচ্ছে, 1 থেকে 5 বই অনুযায়ী, আর লাস্ট দেখলে 10 আর 11 নম্বর চ্যাপ্টার। এটা হচ্ছে সেমিস্টার 1। সেমিস্টার 2 তে আসছি, দেখো সেমিস্টার 1টা কিন্তু টোটালটাই এমসিকিউ। সেমিস্টার 2 তে 6 নম্বর চ্যাপ্টারটা হবে রাসায়নিক তাপগতিবিদ্যা। চেঞ্জ বলতে আগে 6 ছিল, এখন 7। চ্যাপ্টার 7 নম্বরটা হবে সাম্যাবস্থা, এখানে কোনো চেঞ্জ নেই। দেখো
আগে 6 ছিল, এখনো 6। 8 নম্বর চ্যাপ্টার জারণ বিজারণ, এটাও কোনো চেঞ্জ নেই, আগে ছিল 3 নম্বর, এখনো আছে 3 নম্বর। জৈব রসায়নের প্রাথমিক ধারণা, আগে ছিল 7, এখনো আছে 7, কোনো চেঞ্জ নেই। তারপরে দেখো হাইড্রোকার্বন, আগে ছিল 8, এখনো আছে 8, কোনো চেঞ্জ নেই। পরিবেশ রসায়ন, আগে 3, এখন 4, 1 বেড়েছে, দেখো 3 থেকে 4 হয়েছে। এইটা আগেই ডিসকাস করছিলাম। চ্যাপ্টার 9 হাইড্রোজেন, ওল্ড সিলেবাস 3 নম্বর ছিল, নিউ সিলেবাস 0, মানে কোনো নাম্বার নেই, মানে এই চ্যাপ্টারটা পুরো বাদ গেছে। এটা টোটাল সিলেবাস সম্পর্কে আমি তোমাদের বললাম। তার মানে পুরো চ্যাপ্টারটা বুঝতে পারলে, আগে তোমাদের বই অনুযায়ী টোটাল চ্যাপ্টার 14টা আছে, তোমরা একটা চ্যাপ্টার একদম পড়বে না, সেটা হচ্ছে হাইড্রোজেন, 9 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। আর সেমিস্টার অনুযায়ী প্রথম সেমিস্টারে যে 7টা চ্যাপ্টার হবে, প্রথম থেকে 5টা চ্যাপ্টার আর 10-11 চ্যাপ্টার, আর সেমিস্টার 2তে বাকিটা আছে। প্রথম সেমিস্টারটা শুধু এমসিকিউ, আর সেমিস্টার 2টা মানে তারপরের 6 মাসে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এসএকিউ বা আদার্স কোশ্চেন থাকবে।